ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়েছিল আগেই, এবার মোবাইল পরিষেবাও বন্ধ হলো রঘুনাথগঞ্জে। টিভিতে ধারাবাহিক দেখে যাদের অবসর কাটে, বেজায় মুশকিলে পড়লেন তারা। নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার সকাল থেকে রঘুনাথগঞ্জ এলাকাতে কেবল লাইন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এতে সমস্যায় পড়েন অনেকেই। বৃহস্পতিবার ছুটির দিন ঘরে টিভি দেখতে না পেয়ে ছোটরাও সমস্যায়। প্রশাসন তো নিজের ব্যর্থতা কখনোই বলবে না। কালকে এসপির বাইট শুনলাম, উনি বললেন এতজনকে করা হয়েছে হ্যাঁ, বললেন যে 22 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং শান্ত। তারপরেও টিভিতেই দেখলাম, আমার টাটা স্কাই চলছে, সেখানে দেখলাম অজগর পাড়ায় অ্যাজ ইট ইজ গণ্ডগোল চলছে এবং কোনো পুলিশ নেই। এটা প্রশাসন কিসের সাফল্যতা দেখাচ্ছে আমি বুঝতে পারছি না, এখানে ব্যর্থতাই দেখাচ্ছে। সেইটার জন্যই কি কেবলটা বন্ধ করে রেখেছে? কেবলটা বন্ধ করেছে হয়তো ওনারা ভাবছেন এটা করে এই জিনিসটাকে আরও ছড়িয়ে দেওয়া যাবে, যে এত সেন্সিটিভ হয়ে গেছে ব্যাপারটা করা হয়েছে। কারণ ওয়াকফ বোর্ড সম্বন্ধে বলতে গেলে বিতর্কিত ব্যাপার। সেদিন একটা উকিলবাবুর সঙ্গে কথা বলছিলাম, তো উনি বলছেন 99টা উকিলই জানেন না ওয়াকফ বোর্ডের সংশোধনটাই কী বা এটাই, কিন্তু আমি সাধারণ মানুষ হিসেবে কতটুকু জানি। তবে একটা দেশের আইন হয়েছে, সেই আইনটা সবারই মেনে চলা উচিত, এটা আমি মনে করি। অনলাইন বন্ধ হওয়ার পরিস্থিতি অবশ্যই খারাপ। বাড়িতে যারা বয়স্ক লোক আছে, যাদের ধরুন অবসরপ্রাপ্ত লোক, তারা তো এই নেট বা কেবল দেখেই সময় কাটায়, তারা তো সময় কাটাতে পারছে না। বিশেষ করে আজকে আমার বাবা যেমন সকাল থেকে দেখছি খুব এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, বাড়ির মহিলাদেরও খুব সমস্যা হচ্ছে। আমরা ধরুন বিভিন্ন রকম কাজে কমে থাকি, আমাদের হয়তো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, তবুও কেবল লাইনটা নেট পরিষেবা বন্ধ হয়েছে ঠিক আছে, কিন্তু কেবল পরিষেবাটা থাকলে কি খোঁজ খবরগুলো পাওয়া যায় বিভিন্ন দিকে, হ্যাঁ, এলাকার খবরগুলো পাওয়া যায়, এইটুকুই। অসুবিধা তো অবশ্যই হচ্ছে, বাচ্চাদের খুব অসুবিধা, আর সব থেকে বয়স্কদের অসুবিধা হচ্ছে। কি হলো হঠাৎ করে কি হলো জানি না, সন্ধ্যেবেলায় দেখছি যে টিভির কারেন্ট চলে গেল। আর বাচ্চারা তো ফোন ছাড়া কিছু চেনে না, বাচ্চাদের খাওয়ানো করা সব খুব অসুবিধা হচ্ছে। ইন্টারনেটও নেই, কোনো কিছু দেখাও যাচ্ছে না। তো কেবলটা কি বন্ধ করাটা ঠিক হয়েছে? না, কেবল বন্ধ করা ঠিক হয়নি। টিভিটা থাকতো, সবাই দেখতো, বাচ্চারা একটু কার্টুন দেখতো, ভালো লাগতো। ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার উত্তাল হয়ে ওঠে জঙ্গিপুর। রঘুনাথগঞ্জের ওমরপুরে বিক্ষোভ মিছিল থেকে জাতীয় সড়ক অবরোধের চেষ্টা হয়। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে জঙ্গিপুর মহকুমায় মিটিং মিছিল জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। 5 জনের বেশি জমায়েত করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি 11 এপ্রিল পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখারও সিদ্ধান্ত হয়েছে। এরই পাশাপাশি বৃহস্পতিবার সকাল থেকে রঘুনাথগঞ্জে বন্ধ করে দেওয়া হলো কেবল পরিষেবাও। মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, দ্য ওয়াল।